আমার নবী পাক সাহেবে লাউলাক একদিন ওই অবস্থায় বিবিকে হারায়া পাহাড়ের উপরে উঠে 2 রাকাত নামাজ আদায় করছে। কত কথা বলবো ভাই। যেমনই নামাজ আদায় করছেন, বাবার নামাজের অবস্থায় আমার নবী দাঁড়িয়ে আছেন। আর ওই অবস্থায় শয়তান আবু জেহেল ওই রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন। বাবা যেতে যেতে আমার নবীকে দেখে ফেললেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়ছেন। ওই আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আজকে নবী নামাজ পড়ে এই অবস্থায় যদি নবীকে পাথর মেরে দিই তবে নবী আর দুনিয়াতে থাকবে না, আমি মেরে চলে যাব, কেউ আমাকে দেখতে পাবে না। তবে নবী কোনো অন্যায় করেনি রে বাবা, নবী কোনো কি বলে কোনো খারাপ কাজ করে নাই। বিবিকে হারাইয়া আমার নবী দুঃখে দুঃখিত হইয়া নামাজ আদায় করছেন। আর আবু জেহেল শয়তান একখানা শক্ত পাথর নিয়েছেন। বাবা যেমনই পাথর নিয়েছেন মা, ওই পাথর কানা নেয়া আমার নবীর কাছাকাছি হচ্ছে না বাবা। কিন্তু যেমনই পাথর খানা চালাতে যাবে, আবু জেহেল আবার মনে মনে ভাবছে, নবী তো আমার কোনো অন্যায় করেনি, নবী তো আমার কোনো খারাপ করেনি, তবে নবীকে কেমন কেমন করে পাথর মারবো, বেঅন্যায় কেমন করে মারবো। শয়তান হাজির হয়ে গেল আবু জেহেল। এরকম সুযোগ পাওয়া যাবে না, এরকম সুযোগ পাবে না, তুমি এখনই পাথর মেরে দাও, তবে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। বাবা গো, না থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, যদি তুমি নবীকে মেরে দাও তবে ইসলাম মুছে যাবে, আমাদের ধর্ম চালু থাকবে। হায় রে আবু জেহেল বাবা গো চিন্তা করলো, আজকে যেমন করে হোক না কেন আমি নবীকে পাথর মেরে দিব। বাবা গো শক্ত লম্বা পাথরখানা নিয়ে আমার নবীর কাছাকাছি হইল। যেমনই কাছাকাছি হইল মা, ওই পাথরখানা আমার নবীর দিকে নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছে বাবা, এত জোরে চালিয়ে দিয়েছে। ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না। ওই পাথরখানা সোজা গিয়া আমার নবী মুস্তাফার যেন বাবা কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে আমার নবীর কপাল ফেটে গেল, আর মা বলে যেন জমিনে পড়ে গেল। যেমনই মা বলে জমিনে পড়ে গেছে বাবা, সঙ্গে সঙ্গে মায়ের কথা স্মরণ হয়ে গেল। মা বলে জমিনে পড়তে নাই, মার কথা স্মরণ হইল। আজকে যদি আমার মা থাকতো তবে আমার কাটা জায়গাতে কাপড় পুড়িয়ে লাগাতো, আমার আব্বা যদি থাকতো তবে আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত। আমার বিবি নাই যে আমাকে সান্ত্বনা দেবে। আল্লাহ গো, আমার দুনিয়াতে কেউ নেই, আমার নবী কাঁদছে আর মাটিতে গড়াগড়ি দেয় আর কপাল দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে। আমার নবী বলছেন, আল্লাহ গো, এখন যদি আমি বাড়ি যাই তবে আমার মা নেই, বাবা নেই, আমাকে কে বুকখানে জড়িয়ে ধরবে? আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ গো আমি কেমন করব? আমার নবী মুস্তাফা ওই রক্তাক্ত অবস্থায় বাবা গো 1 পা 2 পা করে বাড়ির দিকে গেলেন না। কোথায় যাবেন যুবকেরা রে? আমি মাওলানা তাফাজ্জল, কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি কোথাও যাব না, সাথে সাথে বাড়ি পৌঁছে যাব। মা যদি দেখে আমার মনের অবস্থা ভালো নেই, মা বুকখানে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেবে, বেটারে চিন্তা করো না, মা যারা নাই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো, পৃথিবীতে মার মতন কেউ হবে না। ওরে যুবকেরা রে,
আমার নবী চিন্তা করছেন আমার মা নাই বাবা নাই, আমি আর বাড়ি যাব না। কোথায় যাবেন আমার নবী? এক পা দুই পা করে আমার নবী কাবা ঘরে চলে গেছেন বাবা। যেমনই কাবা ঘরে যেতে নাই আমার নবী সিজদাতে পড়ে গেছেন, আর কপাল দিয়ে যেন টস টস করে রক্ত ঝরছে। তবে আমার নবীর যখন কেউ নাই, বেরাদার বন্ধুরা, নবী সিজদাতে পড়ে আছে না। তবে বাবা গো, যেই সমাতে ওই জঙ্গলে পাহাড়ের ওপরে আবু জেহেল আমার নবীকে পাথরখানা মেরেছিল, আমার নবীর একটা চাচি আম্মা, যার নাম হলো বাবা গো, যিনি হলো আমিরে হামজার বিবি, উনি দেখছেন আমার ভাতিজাকে পাথর মেরেছে। বাবা গো, ঘরের কোনাতে বৈশা কান্দে, আল্লাহ আজকে যদি আমার বেটাকে কেউ পাথর মারি আমি মা সহিতে পারবো না। আমার ভাতিজার মা নেই বাবা নেই, বলি আমার ভাতিজাকে পাথর মেরেছে, তার এতটা চাচা থাকতে বদলা নিতে পারে না। কানতে ছিল আর আমি রাঙাম জাতির ধনুক নিয়া যেমনই বাড়িতে যাচ্ছেন বাবা, দেখছেন বিবির চোখে পানি। বললো, বিবি রে, কে তোমাকে মেরেছে বলো? বিবি বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আমাকে কেউ মারে না, আমাকে কেউ দুঃখ দেয় না, তবে বিবি তুমি কাঁদছো কেন বলো? বলছেন, স্বামী গো, আপনার ভাতিজাকে এত জোরে আবু জেহেল মেরেছে, আপনার ভাতিজার কপাল ফাটিয়ে দিয়েছে, আর এতটা চাচা থাকতে আপনারা বদলা দিতে পারলেন না। এই কথা বলতে নাই আমিরা হামজা তখন বলেছিল, ও বিবি শুনে নাও, আমি অতক্ষণ পর্যন্ত বাড়ি আসবো না, আমি যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের কপ মাথা না ফাটিয়ে দেব। বাবা গো, হাতে ছিল তীরখানা, নিয়ে বেরিয়ে গেল আবু জেহেলকে মারার জন্য। তবে বাবা গো, ওইদিকে আবু জেহেল আমার নবীকে মেরে যাওয়ার পরে বাবা নিজের লোকজনকে নিয়ে আলোচনা করছে, আজকে নবীকে এত জোরে মেরেছি, নবী আর ইসলাম প্রচার করবে না। কথা চলছে বাবা, কথা চলছে, আর আমিরে হামজা সেখানে হাজির হয়ে গেল। তবে আমিরে হামজার এত শক্তি ছিল রে বাবা, 10টা লোক যদি সামনে থাকতো তবে তাকে পারতো না, এত পাহুলমান ছিল নবীর চাচা। এবার আমিরে হামজাকে দেখে সবাই চুপ করে দাঁড়িয়ে গেল। আমিরে হামজা বলছেন, আচ্ছা বলো, আমার ভাতিজাকে কেটা মেরেছো? কেউ কোনো কথা বলে না। লাস্টে আবু জেহেল বলল, আমি মেরেছি। যেমনই বলতে নাই বাবা, আমির হামজার হাতে ছিল তীরখানা, বাবা নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছেন বন্ধুরা, এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা, ওই তীরখানা গিয়া লাগবি তো লাগ। বাবা গো, আবু জেহেলের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই তীরখানা গিয়া আবু জেহেলের যেন বাবা মাথায় লেগে গেল, মাথা ফেটে গেল। আর ওই তীরখানা আবার টান দিয়া আমির হামজা সেখান থেকে নিয়ে চলে যাচ্ছেন। তো আবু জেহেলের লোকজন বলছেন, ওগো আমার মালিক, আপনাকে মেরে যাবে, আমরা চুপচাপ দেখব, আপনি একবার হুকুম দিন, আমির হামজার মাথাটা কেটে আপনার কদমে ফেলবো। বললো, না, মারছে মারতে দাও। বললো, কেন? বলে, তার দুটা কারণ আছে। বলে, কি কারণ? বলে, আমিও কলমা পড়ি নাই, আর আমিরে হামজাও কলমা পড়ে নাই। আমি যেই দলের লোক, আমিরে হামজাও হলো সেই দলের লোক। এখন যদি তার উপরে আক্রমণ করি তবে উনি গিয়ে ফের নবীর কলমা পড়বে, আর উনি যদি নবীর কলমা পড়ে লাই তবে আর নবীর পাওয়ার আরো বেড়ে যাবে, তার জন্য কিছু করতে হবে না। এই কথা বলে আমিরে হামজা তীরখানা নিয়ে, রক্ত মাখা তীরখানা নিয়ে কাবা ঘরে ঢুকে গেছেন। যেমনই ঢুকে গেছেন বন্ধুরা, দেখছেন আমার দয়ার নবী মুস্তাফা বাবা গো সিজদাতে মাথাটা দিয়েছেন, আর মামা বলে কান্দে। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, আমার নবী কান্দতে ছিল। তবে বাবা গো, আমিরে হামজা বলছেন, ভাতিজা একবার মাথাটা তুলো। আমার নবী দেখছেন আমার কেউ নাই, বাবা নাই, মা নাই, আমাকে ভাতিজা বলে কেটা ডাকলো। যেমনই আমার নবী মাথাটা তুলেছেন বাবা, দেখছেন চাচা দাঁড়িয়ে আছেন। বলছেন, চাচা গো, চাচা গো, আপনি কেন এসেছেন চাচা? বলছেন, ভাতিজা চলো চলো, তোমাকে বাড়ি নিয়ে যাব, তোমার চাচি আম্মা কত না কাঁদতেছে। আমার নবী বলছেন, চাচা গো, আমার কেউ নাই চাচা। আমিরে হামজা বললো, আমি আছি রে ভাতিজা। বলছেন, চাচা গো, আপনি আছেন বুঝিলাম, কিন্তু চাচা
চাচা গো আমাকে আমার আবু জেহেল চাচা মেরে চলে গেল, বদলা নিতে পারলো না। যেমনই কথা বলতে নাই আমির হামজা দেরি করলেন না, রক্ত মাখা তীরখানা নিয়ে আমার নবীর সামনে হাজির করে দিল। ভাতিজা যে তোমাকে মেরেছে, এই যে দেখো তার মাথা ফাটিয়ে রক্ত নিয়ে এসেছে। আমার নবী বলছেন চাচা গো এটা ভালো করেননি। বলে কেন? বলে চাচা গো যদি তারা আপনাকে মেরে দিত আপনি জান্নাত পেতেন না। বলে কেন? বলে চাচা গো উনারা যে দলের লোক আপনিও তো সেই দলের লোক। আবু জেহেল কলমা পড়েনি আর আপনিও কলমা পড়েননি, তাহলে কেমন করে জান্নাত হবে? বলে ভাতিজা সেটা বুঝলাম, কিছু বুঝি না, চলো তোমাকে নিয়ে যাব। আমার নবী বলছেন চাচা আমি যাব না। আমির হামজা বলছেন ভাতিজা আচ্ছা বলো আমি কি করলে তুমি খুশি হয়ে যাবে? আমার নবী বলছেন চাচা গো একটা যদি কাজ করেলেন চাচা তবে আপনার সঙ্গে যেতে রাজি আছি চাচা। বলছেন কি বলো ভাতিজা? বলছেন চাচা গো যদি আপনি আমার মধু মাখা কলমা শরীফ পড়লেন চাচা তবে আপনার সঙ্গে যেতে রাজি হয়ে যাব। আমিরে হামজা বলছে ভাতিজা কলমা পড়লে তুমি যাবে, ঠিক আছে তোমার কলমাটা তাহলে পড়িয়ে দাও। আমার নবী বলছেন চাচা এখন পড়াবো না। বললো কেন? বলছেন চাচা গো আগে গোসল করে আসুন, আগে ওযু করে আসুন। বললো কেন? বলছেন চাচা গো আপনার গায়ে রক্ত লাগা, রক্ত হলো না পাক, আপনি গোসল করে ওযু করে আসুন। বাবা গো আমার আব কি বলে আমির হামজা চলে গেলেন, গোসল বানায়া ওযু করে চলে আসলেন। বলছেন ভাতিজা এসে গেছি। বাবা গো আসতে না আমার নবী মুস্তাফা ওই চাচা আমির হামজাকে সঙ্গে সঙ্গে মধুমাখা কলেমা পড়াইয়া দিলেন, সঙ্গে সঙ্গে কলমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরে জোরে আরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আবু জেহেল যত অত্যাচার করেছেন আমার নবী তত লোকজনকে কলমা পড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু জেহেল যখন বেটাগুলাকে পারলো না তখন বেটিগুলার পিছনে লাগলো। আর ভালো করে জানেন আমার মা বোনেরা সব থেকে হয়েছে মোটা বুদ্ধে, খালা রাগিয়েন না ফের, হ্যাঁ সব থেকে মোটা হুঁশ হলে ওরা, বুদ্ধি কম। কারণ আপনাদের এলাকায় ভালো আছে। আচ্ছা আপনারা যে এলাকায় স্বামী স্ত্রীতে মনে হয় ঝগড়া হয়, আচ্ছা এখানে যারা বৈশা আছেন যারা নেশা পানি করেন একটু হাত তুলে দেখান তো ভাই, কেউ আছে এটা খাওয়ার কেউ আছে? একটু তুলেন না, কি আছে লজ্জার কি আছে? খাই মানে খাই। আগে মা আগে কত ভালো গ্রামে এসছিরে, কেউ নেই। খালাগে তেল লোক জানে হ্যাঁ কো খাহাগে বলতো, আমার মা বোনেরা জানে কে খাইছে। তবে যারা খাইছে ভাই ওরা সবই ঠিক আছে, বিবির সামনে এই করবে, যখন পুলিশ যদি দেখালে ওরা কিন্তু নিশা কেটে যাবে। একটা লোক জানেন ফুল পেট খাইয়েছে ভাই, একদম ফুল পেট খাইয়েছে আর রাস্তা ধরে এই চলছে, চলে আসছে মাঠে, কোনো বাড়ি নাই ঘর নাই মাঠ, চলে আসছে আর এই দিক থেকে একটা পুলিশের গাড়ি কিন্তু চলে যাচ্ছে। এবার ওই লোকটা মাতাল দেখলো পুলিশের গাড়ি যদি আমাকে ধরে লাই তবে পাছাতে লাদ না মারবে। ই তো চিন্তা করছে পুলিশ থেকে বাঁচতে হবে। পুলিশ কিন্তু কাছাকাছি হইলো, ই ভাবছে কোনঠে পালাবো, কোন দিকে তো রাস্তা খুঁজে পাই না, চিন্তা ভাবনা করছে। পুলিশ যখন কাছাকাছি হইলো আর এ ভাগতে না পারা ভাই পার্শ্বে একটা কবর ছিল, জুতা খুলে দিয়েছে আর কবরের কাছে গিয়ে এইভাবে শুরু করেছে আল্লাহ 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 আল্লাহ। এমনি না মানে বাঁচার লেগে। এবার পুলিশ গুলা তো কোন কি বলে আলিপুরে আসবে, কোন আসামির বাড়ি যাবে তো তো চিনতে পারছে না। তো মাঠ ফাঁকা জায়গা কাকে জিজ্ঞাসা করবে? তো ড্রাইভার বলছে ও একটা লোক,
ওকে জিজ্ঞাসা করে এসো উমুক আসামের বাড়ি কোনটা। তো দুটা হিন্দু পুলিশ নেমে কিন্তু ওর কাছে যাইছে, আর ও আল্লাহ আল্লাহ করছে, আর টেরা চোখে দেখছে। ই ভাবছে বেটা চলে আসছে, ধরা পড়ে গেল। এই বাবা যেমনই কাছাকাছি হয়েছে পুলিশগুলা, এই পুলিশকে দেখে ওর গিয়ের কিন্তু আরো বেড়ে গেছে। আল্লাহ আল্লাহ এই শুরু করেছে ভাই। তো পুলিশগুলার মনের ধারণা ই দুয়া করছে তো করুক, 10 মিনিট পরে তো দুয়া ছাড়বে, তখন জিজ্ঞাসা করব না। ও দুয়া ছাড়ছে না, ওকে জিজ্ঞেস করছে ও কি আসল দুয়া করছে রুল থেকে বাঁচার লেগে। এই করতে পুলিশগুলা 1 ঘন্টা 2 ঘন্টা থাকলো, থাকতে থাকতে রাগের মাথায় বলছে ধুর আর দুয়া শেষবে না, চল বাড়ি চল। ই কিন্তু চলে গেছে পুলিশের গাড়িতে। তো গাড়িতে গিয়ে দুটা কিন্তু মুসলমান পুলিশ ছিল। তো ওই জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তোমরা আসলে কেন? তো হিন্দু পুলিশগুলো বলছে ধুর কি এমন আপনাদের দুয়া যে ওর দুয়াই শেষ হয় না। তো মুসলমান পুলিশগুলো ভাবলো বাপরে ই একটা আল্লাহওয়ালা মানুষ আছে, এত লম্বা দুয়া করছে মানে ভালো মানুষ আছে। তো পুলিশগুলাকে বলছে হিন্দুগুলাকে তোমরা থাকো, আমরা যাবো ওর দুয়াতে একটু শামিল হয়ে যায়। ফের ইয়ারা দুটা মুসলমান পুলিশ নেমে যাইছে, ই টেরা চোখে ফের দেখছে, ফের দু বেটা চলে আসছে। এবার মনে হয় ধরা পড়ে যাবো। এবারে গেল এরা দুটা পুলিশ যে জুতা খুলে দিয়েছে, আর ওর সাথে ওরাও শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এরাও করছে, ও টেরা চোখে দেখছে আর করছে। কতক্ষণ করবি কর রে বেটা পুলিশ, আজকে ছাড় আর নেই। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রাগের মাথায় পুলিশগুলা বলছে, ও কিন্তু চমকে দাঁড়িয়ে গেছে মাতাল। বলছে কি হলো? বলে তুমি এত লম্বা দোয়া করছো, বাপের কালে এত লম্বা দোয়া আমরা করিনি, আমরা তো একটা মুসলমান, কি দোয়া করছো তুমি? তো মাতাল বলছে আমি 1 ঘন্টা করি 2 ঘন্টা করি, আমার ব্যাপার, করবি কর না করবি বাড়ি যা। তো পুলিশগুলা বলছে ঠিকই কথা, ও দোয়া করলে আমি মানা করার কি আছে। তো পুলিশগুলা লক্ষ্য করে দেখছে ওই একটা ছোট্ট বাচ্চার কবরের সামনে কাঁদছে, আর আশেপাশে কোনো কবর নেই। তোকে জিজ্ঞাসা করছে তুই যে কাঁদছিস দোয়া করছিস তো তোর কে মারা গেছে? বলছে আমার বাপ মরেছে। আর তোর বাপ মরেছে তো তুই ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছিস? ও দেখে তো টেনশনে পড়ে গেছে, কি কহবো। কইতে কইতে চটকে বলছে এই দারোগা বাবু আপনি জানেন না আমার বাপ যখন এত বড় ছিল তখনই মরে গেছে। এই তো হলো অবস্থা ভাই। তো মাতাল মানুষ আজকাল আছে আছে হাত তুলবে তাহলে না, ও খাইছে খাইছে হাত তুলবে না। আর মাতালের এমন অবস্থা হবে ভাই, দেখবেন মাতাল খাইয়া পড়ে আছে, কাঠের মতন পড়ে আছে, করে আছে। আর কুত্তা দেখবে উঁচা জায়গাতে পেচ্ছাপ করে, ওর অভ্যাস আছে, ঠ্যাং চাড়বে আর হাল হালিয়ে দিবে। ও মাতাল বলবে আরো দাও আরো দাও। সাবধান হয়ে যাও বাবা, না হলে মুশকিল আছে ভাইরে। এখনো মানুষ হন আর একটু ভালো পথে আসুন বাবা গো, মরণের গ্যারেন্টি নেই। এখান থেকে জীবনী শুনে বাড়ি যাবেন তার কোনো কেউ গ্যারেন্টি দিতে পারবে ভাই? আমি এখানে জীবনী করছি বাড়ি পৌঁছতে পারবো তার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। সব জিনিসে ইয়েস নো আছে, হবে হবে না, কিন্তু মরণের ব্যাপারে কোনো ইয়েস তো ইয়েস নো এর কোনো গল্প নেই। মরতে হবে মানে হবে, তবে বিনা ডকুমেন্টসের সিম। এখন তো ডকুমেন্টস উঠে গেছে, আগে বিনা ডকুমেন্টসের সিম মানে কি যে কোনো টাইমে বন্ধ হইতে পারে, ওরকম ভাই কোনো গ্যারেন্টি নেই। তবে শরীরের গরম কয়দিন দেখাবেন, আজ আছেন কাল নেই। বিবিকে ভালোবাসবেন, আর যদি মনে মনে ভাবেন তো ভাটা ভাট মারবেন, মারিয়ে না ভাই। খবরদার একটু ভালো পথে চলুন, বিবিকে ভালোবাসুন আর নবী পাককে ভালোবাসুন আর ভালো পথে চলুন। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তবে শুনুন তবে বলছিলাম বাবা গো আজকে জীবনের চতুর্থ রাত্রি, একটু কিছু মশলা মশলি হয়ে যাক ভাই, কেউ বিরক্ত হয়ে ভাগবেন না যে দান শুরু করলো আমি ভেগে যাব না। তবে নবীকে ভালোবাসনেওয়ালা আমি বলবো ভাই, নবীর প্রেমে পাগল হনেওয়ালা, নবী আতিম মাহারা বাবা হারা একটু হবে ভাই। নবীর জন্য কেউ আছেন 1000টা টাকা একটা কোনো খোদার বান্দা দিতে পারবেন বাবা? জবরদস্ত নেব না, একটু মন খুলে প্রাণ খুলে 1000 করে টাকা আমি 3টা খোদার বান্দার কাছে নেব, একটু দোয়া করব বাবা। আছেন কেউ কোন যোগমে যোগ বেটা? শুধু 1000 করে টাকা আমি 3টা খোদার বান্দার কাছে নেব। আসুন তো ভাই, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, শুধু কাফনের জন্য যদি পারেন তবে 1000 করে টাকা আমি 3টা খোদার বান্দার কাছে নেব, একটু নিয়ে আসুন। তবে মাগো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাগো আপনাদের হাতে কি বলে ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা,
ওই ফাতেমাকে যদি রাজি করেন তবে মাগো জান্নাত গ্যারেন্টি। তবে মাগো মা বোনদের কাফন লাগে 5খানা, 500 করে টাকা আমি 5টা মার কাছে চাইবো, একটু পারবেন মাগো? কাফনের জন্য, আমি দুনিয়ার জন্য চাইবো না মা, এই কাফনের জন্য 500 করে টাকা যদি পারেন মা একটু ছোট্ট ছেলের হাতে দিয়ে পাঠান তো মাগো, একটু দোয়া করব। তবে মাগো আমি হচ্ছি মেহমান, আর মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় মা। আজকে দোয়া করবো ইনশাআল্লাহুল আজিজ। আছেন মাগো 500 করে টাকা আমি 5টা মার কাছে শুধু কাফনের জন্য নেব মা। আমি জানি এ দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না বাবা গো, এই দুনিয়া থেকে সকলে খালি হাতে চলে যেতে হবে, যাবে তো শুধু 5খানা কাফন মা। 5খানা কাফনের জন্য একটু মা বোনদেরকে বলবো পাঠান। এদিকে আছেন বাবা গো কাফনের জন্য কেউ দিতে পারবেন 1000টা টাকা? আছেন কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা? যদি না থাকে আজকে একটু লেখান, কালকে দিন, কালকে শেষ জীবনী একটা কোনো ভাই প্রথম আজকে চতুর্থ রাত জীবনীতে 1000টা টাকা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা। আমি জানি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি, তবে বাবা গো কিছুই যাবে না। এই যে আপনি টাকাটা পবিত্র সভাতে আমার নবীর মাহফিলে আপনি দান করছেন বেরাদার, তবে এই দানটা আপনার কাল হাসরের মাঠে আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো খোদার বান্দা হবে না 1000টা টাকা। আমি জানি নিজের মার জন্য, নিজের বাবার জন্য যদি কাউরে মা ইন্তিকাল হয়ে থাকে তবে মার জন্য 1000টা টাকা একটু দিয়ে যান তো ভাই, আমি একটু তার জন্য মহব্বতে ভালোবাসা নিয়ে একটু দোয়া করব। আছেন কোনো বাবা? কি নাম চাচা? আব্দুর রহমান সাহেব। আচ্ছা কি নাম আপনার? সুবহানাল্লাহ। জাকির রহমান, জাকির ভাই সাহেব আর এই আব্দুর রহমান সাহেব 1000 করে টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন বাবা গো নবীকে যারা ভালোবাসে তারা কখনো পিছিয়ে থাকবে না। শুধু কাফনের জন্য চেয়েছি ভাই, আর ওই কাফনটাই হবে সঙ্গের সাথী। একটু আসুন তো ভাই, একটু মন খুলে তাদের জন্য দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা জাকির হোসেন সাহেব মওলা গো, আব্দুর রহমান সাহেব মওলা গো, এই পবিত্র সভাতে মওলা নবীর মাহফিলে 1000 করে টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মওলা গো। জানি না মওলা তার বাড়িতে কেউ অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। তাদের বাড়িতে মওলা গো কেউ মওলা গো তাদের বাড়ি থেকে আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মওলা তারাকে তুমি জান্নাতবাসী করে দাও। তাদের ব্যবসাতে তুমি তারা কি করে দাও মওলা গো, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া তুমি তৌফিক দান করে দিও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আমার 2টা খোদার বান্দা দিতে পেরেছে ভাই। আর একজন কেউ হবে না 1000 টাকা? আর কেউ নেই একজন কোন যোগ্য ভাই যোগ্য বেটা? একটা কোন খোদার বান্দা আছেন? আচ্ছা কমিটি গুলো একটু এদিকে যান, আমার মা বোনেরা দিবে একটু, আপনারা কেউ 2-4 জন যান ওদিকে, মা বোনেরা দিবে একটু এসে এখানে বলবেন। আমার মা বোনেরকে বলো মাগো দুনিয়াতে কিছুই যাবে না মা, এই টাকাটাই আপনার সঙ্গের সাথী হবে মাগো, একটু দেন মা, কষ্ট করে দেন। এই টাকাটাই কাল হাসরের মাঠে আপনার হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে মাগো। একটু চটচট করে আমার ভাই যাচ্ছে একটু পাঠান তো। একজন 500 টাকা দিয়েছেন, নাম বলতে নিষেধ করেছে। আচ্ছা নামটা লিখে নিন একটু। একটা মা 500 টাকা দিবেন, কালকে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন ওই মা 500 টাকা দিয়েছেন 5খানা কাফনের জন্য। সুবহানাল্লাহ কত খুশি মাগো, ওই 5খানা কাফনের জন্য মাগো আপনি 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ মা ওই 5খানা কাফন, সুবহানাল্লাহ ওই কাফন পরিধান করে মাগো আসল ঘরে যেতে হবে। এগুলো তো ডুপ্লিকেট ঘর, আসল ঘর না মাগো। দুনিয়ার আসল ঘর হবে 3.5 জায়গা, ওই 3.5 জায়গাতে যেতেই হবে মা। তবে একটা মা দিয়েছেন, কালকে দিবে 500। আর কোনো মা নাই যে কালকের জন্য 500 টাকা করে দিতে পারবেন? একটু চট করে বলেন তো খালা। এদিকে যান কমিটি ভাই, একটু যান চট করে, যে চাদর নিয়ে যান, মাত্র 5 মিনিটের মধ্যে আপনার চাদর নিয়ে যা পারবেন মাগো 10, 20, 50 যারা 500 দেবেন একটু নামটা লিখিয়ে পাঠান, আর যারা 10, 20, 50, 100, 200 করে দেবেন একটু চটচট করে দিয়ে যান। আমার ভাই যান তো একটু চাদর নিয়ে যান, চটচট করে যান তো বাবা গো। আপনাদের মধ্যে 2টা খোদার বান্দা হইলো, আর একজন কেউ হবে না গো 1000 টাকা হবে না? একজন আর কেউ হবে না কালকের জন্য দেনা বলা? কোন যোগ্য মায়ের যোগ্য বেটা একটা কোনো বাবা চাচা? আমি জানি একটু কষ্ট হবে ভাই, কিন্তু দানটাই তো আপনার সঙ্গের সাথী হবে। আমি জবরদস্ত করছি না ভাই, শুধু একটু মহব্বতে ভালোবাসা দিয়ে আমার নবীর প্রেমে পাগল হয়ে একটা 1000টা টাকা একটা কোনো খোদার বান্দা, যদি 1000 আপনার ভারী হয়, মনে হচ্ছে 1000 আমার ভারী হচ্ছে, তবে 500 করে টাকা আমি 5টা ভাইয়ের কাছে চাইবো। হবেন 500টা টাকা একজন?
একজন কোন খোদার বান্দা 500 টাকা আছেন, কালকে দিন, আজকে নাই পকেটে, আপনি কালকে দেবেন। তবে এই যে দানটা আপনি করছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এই দানটা আপনার কাল হাসরের মাঠে এই দানটা আপনার সঙ্গের সাথী হবে। বাবা গো, একটা কোনো বাবা, চাচা, ভাই, যুবক, একটা কেউ নেই 500 টাকা? কোনো ভাই বাবা আছেন? যদি পারেন বাবা তবে একটু দেন, ইনশাআল্লাহুল আজিজ একটু দোয়া করব। আমার মা 500 টাকা দিয়েছেন, মার জন্য দোয়া হবে। তবে মাকে আরো যারা 500 টাকা দেবেন মনে করছেন, একটু চটচট করে দিয়ে পাঠান খালা, দেরি করিয়েন না। 500 টাকা, আচ্ছা মা একটা কোনো ইশারা করেন তো, খালা কেউ আছেন 500 টাকা দেনেওয়ালি? কালকে দিবেন খালা, আজকে লাগবে না, আপনি কালকে দিন। একটা কোনো মা আছেন? মা, দুনিয়াতে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি কিছুই যাবে না মা, এই সঙ্গের সাথী যদি হই এই টাকাটাই হবে মাগো। একটু একটা কোনো মা 500 টাকা যদি পারেন একটু নামটা লেখান তো মাগো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই? নাম বলতে নিষেধ করেছেন, তবে আল্লাহ পাক সব কিছু জানেন, সবারই দিলের খবর আল্লাহ জানেন। 500 টাকা আমার ভাই দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে আল্লাহ পাক পূরণ করুন। বেরাদার বন্ধুগণ বাবা, তবে ভাই বেরাদার, আচ্ছা কুসুম, কুসুম বলে একটা মায়ের নাম, উনি কালকে 500 টাকা দিবেন। সুবহানাল্লাহ, নামটা লিখছে না কেউ? তো লেখে না যে কমিটি না থাকলে হয়, কে লিখবে? কে লিখছে? লেখো ভাই, লেখো লেখো। 500 টাকা দিয়েছেন কুসুম। কুসুম কত সুন্দর নাম। ডিমটা কারগে, কেউ ডিম নেই? সুবহানাল্লাহ। খালাগে আর 500 টাকা লক্ষ্মীর ভান্ডার কেউ হইবে না? লক্ষ্মীর ভান্ডারের আর কেউ 500 টাকা দিতে পারবেন না? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরাই আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরাই আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরাই আমার। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করেন উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরাই আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরাই আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরাই আমার। খালাগে, মমতা খালা টাকা দিছি, দিবেন না খালা? হায়দার সাহেবের স্ত্রী 500 টাকা, সারজেমা 500, একটা কি নাম ভুলে গেল। হ্যাঁ, তো নামটা লেখো, নামটা লেখা। রয়েল ভাই 1000 টাকা দিয়েছেন তার বাবার নামে। আচ্ছা, দোয়া করে দিয়েছেন, ওনার বাবা অসুস্থ আছে। তবে নামটা ভুলে গেছে, আপনি সোহানা না কি বলছে? 3টা নাম, ওখানে নামটা লেখান। হ্যাঁ, 3টা নাম লেখান, 2টা নাম গেলা লেখান, আর একটা জানি না বলে লেখান। আর কি কহু জানি না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে মিস্টার 1000 টাকা দিয়েছেন। কি নাম যেটা বাকি? কোন মা? আচ্ছা, দিয়ে দিবে, আপনি আছেন তাহলে। আচ্ছা, অজানা নাম। হ্যাঁ হ্যাঁ, এই দাদা, আপনি বস্তা নিয়ে যান না একটু, এমনি গিয়ে হবে, বস্তা নিয়ে যান। যান, টাকা নিয়ে এসে, ওরা কম টাকা নিয়ে এসে নাকি? আপনি বস্তা নিয়ে যান, বস্তা নিয়ে যান। হ্যাঁ, কালকে বস্তা, কালকে 2-4 বস্তা এমনি টাকা হয়ে যাবে। জটটি আমার মা বহিনেরা আসছে, সবাই যদি 500 করে টাকা নিয়ে আসে, স্টেজ এমনি ভরে যাবে খালা। তবে কালকে সবাই 500 করে নিয়ে আসবেন। কালকে বিড়ির মার্চেন্টকে বলে দিবেন হপ্তা সকাল সকাল দিয়ে দেয়। হ্যাঁ, আর ব্যাংকেও লাইন দিয়ে দিবেন।
যেন টাকা তুলে নিবেন খালা লক্ষ্মীর ভান্ডার, আর টাকা সবাই নিয়ে আসবেন। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তবে মিস্টারের বাবা অসুস্থ আছে, উনি 1000 টাকা দিয়েছেন, একটু দোয়া করবে বলেছেন। 500 করে টাকা আমার 5-7 জন দিয়েছেন। তবে বলছিলাম 1000 করে টাকা 3টা হলেও ভাই 5 ওয়াক্ত নামাজ 5টা হবে না ভাই, 5 জন হবে না, আর 2টা কেউ হবে না। 1000 করে টাকা 2টা কোনো বাবা হবে না? একটু মহব্বতে ভালোবাসাতে 2 জন কোনো খোদার বান্দা নাই যে 1000 করে টাকা যখন 3টা হয়ে গেছে তো আর আমরা 2 জন পুরিয়েই দিলাম। খালাগে 2 মাসের টাকা দিয়ে দেন তো খালা, একজন 1000 টাকা কোনো মা আছেন? একটা কোনো মা যদি পারেন 1000 টাকা, সালাহার 500 টাকা, সালাহার দিবে 500 টাকা কালকে, সুবহানাল্লাহ। আর মালাহার কেউ নাই? ঝাইটন বিবি কেউ নেই ভাই? ও ভাই তাড়াতাড়ি দাদিকে খালাগে বুবুকে কহিন, তাহলে তো দিবে সবাইকে। আচ্ছা, নাম বলতে নিষেধ করেছেন, 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করুন। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে আজকে যা দিয়েছেন শুধুমাত্র 2টা খোদার বান্দার কাছে নিব ভাই, তারপরে জীবনীটা আগাবো। 2টা কেউ হবে না ভাই? 1000 করে টাকা দিতে পারবেন না? 2 জন বাবা নেই? একটু মনকে চাঙ্গা করুন ভাই। 2টা খোদার বান্দা, শুধু 1000 টাকা, 1000 করে টাকা। 2টা কোনো খোদার বান্দা পারেন যে কালকের জন্য আমি 2000 টাকা, বাবা গো 1000 করে টাকা 2টা ভাই আমার যদি পারেন তবে কালকে দিয়েন ভাই, আজকে লাগবে না, কালকে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। কালকে শুরুতেই কালেকশন আপনারা দিয়েন, আজকে জীবনী হবে ভাই, কালকে তো বুঝতে পারছেন হাফ জীবনী আর হাফ কালেকশন হবে। তবে বলছিলাম বাবা গো, আজকে আপনারা মন খুলে প্রাণ খুলে মা বোনদেরকে বলবো যে আপনারা আজকে যা দিচ্ছেন দেন খালা, কালকে যারা আসবেন টাকা নিয়ে আসবেন খালা, কেউ খালি হাতে আসবেন না, কেউ খালি হাতে আসবেন না, টাকা না পারলে ধার নিয়ে আসবেন। নাম বলতে নিষেধ করেছে। আর 1000 টাকা, সুবহানাল্লাহ। তবে 4টা হয়ে গেল ভাই, 4টা হয়ে গেল, আর একটাই থাকলো, আর একটা হবে না কি? জাফরুর বউ, জাফরু সাহেবের বউ, খালি বউ লিখে দিলে হয়ে গেল। কার বউ এটা লিখতে হবে না, হ্যাঁ লিখে দিলে হয়ে গেল, মানে কালকে তো দিতেই হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে 4টা হলো ভাই, আর একটা কেউ হবে না? আর একজন কেউ নাই? আর একজন কোন ভাই? ওইদিকে আমার মা বহিনেরা বসে আছে ওই টোলাই, আর ভাই বাবাজিরা তো আছে ওইদিকে চায়ের দোকানে মিষ্টির দোকানে। যদি ভাই আপনারা পারেন তো 1000 টাকা আপনারা দিয়ে যান, খালাগে মাগে সোনাগে বুবুগে কই জাগে। আপনাদের মধ্যে একটা কেউ হবে না খালা 1000? একটা যদি পারেন মা কালকে দিয়েন গে খালাগে, একটু কষ্ট করে দিয়েন, বিড়ি বাইন্ধে দিয়েন খালা। কোন মা যদি পারেন মাত্র 1000 টাকা মাগো, তাহলে 5 জন হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ, আর টাকা চাইবো না। 5 জন শুধু, আর একটা কোন খোদার বান্দা যাকে বন্ধুগণ বাবাজি হবে না, আমি বুঝে গেছি আর হবে না। তবে জানি না, যদি দিতে পারেন ময়ে দয়ে লাগে তো দিয়ে চলে এসছে মনে হয়। কি না রাক্কি? বেটা ছেলে না বেটি ছেলে? রাক্কি, রাকিমউদ্দিন কহেন, নাম গেলা ভালো করে কহে রাকিমউদ্দিন। রাক্কি কইছে, নিজের বাপের নামে 1000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি 5টা হয়ে গেল। বেরাদারান ইসলাম, যদি ময়া দয়া লাগে 6টা পুরেলে আরো ভালো, আর লিব না ভাই, না হলে ফের মুশকিল আছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে ওইরকম হয়, কারণ একটা বাদশা যখন মারা যাচ্ছে তো আর 4টা বেটাকে ডেকে বলছে, এই বেটা শুন, আমি যখন মারা যাব আমার জানাজার নামাজ ওই পড়াবে যার নামাজ জিন্দেগিতে কাজা হয়নি। এ কথা বলে বাদশা মারা গেল। এর 4টা বেটা ভাবলো চল পীর সাহেবের কাছে চল, গেল, ওয়ারো নামাজ কাজা। মুফতি সাহেবের কাছে গেল, ওয়ারো নামাজ কাজা। যত সারা দিন ঘুরলো ভাই, চাপ্পাল ছিঁড়ে গেল, ইমাম পাই না। এমন কোন লোক নেই যে ওর নামাজ কাজা নেই। তো কানছে আর রাস্তা ধরে চলে আসছে। একটা লোক মাঠে হাল বাহিতে ছিল, নেংটি কইছে। নেংটি কইছে বুঝতে পারলেন? কি কইছে আপনাদের ভাষায়? পাঠা কইছে। আগে মা আগে পাঠা কইছে, তো পাঠা কইছে ভাই ও হাল বাহিতে ছিল। আর এরা 4টা বেটা কাঞ্চার চলে আসছে, জিজ্ঞাসা করছে, ওই তোমরা কাঁদছো কেন? বলে ভাই আর বলিও না, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছে যে আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কোনোদিন কাজা নেই। তো ওই পাঠ্ঠাওয়ালা বলছে যে আমার নামাজ জীবনে কাজা নেই।
এরা চারটা বেটা বাপরে ওকে বুকে নিয়েছে, বাপরে ইমাম তো পেয়েছি। গেল ভাই জানাজার নামাজ পড়া হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। তো ওই জানাজার নামাজে মুফতি সাহেব, মাওলানা সাহেব, হাজি সাহেব, কারি সাহেব সবাই তো আছে। আলোচনা করছে মাওলানা গুলো, হারে আমরা মাওলানা হয়ে নামাজ কাজা হইলো, আর এই লোকটা সারা জীবন পাঠা হয়ে আলবাহে, ওর নামাজ কি কাজা হয়নি? ওকে জিজ্ঞাসা করছে তোমার কি নামাজ কোনোদিন কাজা হয়নি? তো চট করে বলছে ধর পাগলা গুলা, আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোনটা পাবো? নামাজ পড়বো তাইলে না কাজা পাবো? তো ওই রকম লোক বাবা দেশে আছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি মনটা চাঙ্গা হয়ে গেছে। এবার আপনারা দান করেছেন, 5 জন হয়ে গেছে, 5 জন চেয়েছিলাম। তবে বেরাদার বন্ধুগণ আসুন, যিনারা দান করেছেন একটু মরণকে স্মরণ করে সবার জন্য একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো 1000 টাকা, 500 টাকা, 10 পিস, 50 করে দান করেছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। রব্বুল আলামিন মাওলা গো, তাদের আত্মীয় স্বজন যদি কবরে চলে গিয়ে থাকে মাওলা, তাকে তুমি জান্নাতবাসী করে দাও। কেউ কাউরি বাবা যদি অসুস্থ থাকে মাওলা গো, তার বাবাকে তুমি সুস্থ বানিয়ে দাও। রব্বুল আলামিন মাওলা গো, তুমি সবার দিলের খবর জানো মাওলা। আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা 10 পিস, 50, 100 করে যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন মাওলা গো, আমার ভাইরা, বাবাজিরা মাওলা গো, সন্ধ্যা থেকে এই পর্যন্ত মাওলা তোমার দরবারে 2খানা হাত তুলেছেন মাওলা। প্রত্যেকের হাতের দোয়াকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এবার আসুন একটা দুঃখের বয়ান শুনুন, কলেজাখানা ফেটে যাবে মা। 63 বছর জিন্দেগিতে এই ঘটনাটা, এই আমার নবী সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন। আমার নবী পাক বিবিকে হারায়া